বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি কি রহস্যময়? বারমুডা ট্রায়াঙ্গেলের শুরুটা এভাবেই। 1967 সালের 22শে ডিসেম্বর মায়ামি থেকে বিলাসবহুল ইয়াট উইসক্রাফটে করে বাবা ছেলে সাগরে পাড়ি জমালেন। কিন্তু তীর থেকে 1 মাইল দূরে পৌঁছতেই কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছে, তবে বড় ক্ষতি হয়নি। কোস্টগার্ড তখনই রওনা হয়ে 20 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে কিছুই দেখতে পেল না, এমনকি জাহাজের কোনো চিহ্নই তারা খুঁজে পেল না। এভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ, নৌকা বা আকাশ পথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়ার সবচেয়ে আলোচিত ঘটনা হলো ফ্লাইট 19। 1995 সালের 5 ডিসেম্বর ইউএস নেভির 5টি যুদ্ধবিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলোও রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সত্য নাকি মিথ্যা? কী হয়েছিল উইসক্রাফটের কিংবা ইউএস যুদ্ধবিমানের? বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজ আকারের জায়গা বিশেষ, যার এক পাশে রয়েছে ফ্লোরিডা, অন্য পাশে বারমুডা আর আরেক পাশে আছে জুয়ান সান জুয়ান পুয়ের্তো রিকো। অনেকে আবার এই জায়গাটিকে ট্রাপিজিয়াম আকৃতির বলে করে থাকেন, তবে এর অন্য একটি নাম হলো ডেভিল ট্রায়াঙ্গেল। পৃথিবীর অন্য যত রহস্যঘেরা স্থান তার থেকে এই জায়গাটাকে গুরুত্ব দেবার মূল কারণ হলো সেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ ও বিমান উধাও হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন হাজার খানেক মানুষ। অঞ্চলটি নিয়ে এমন একটি থিওরি রয়েছে যে এখানে একবার প্রবেশ করলে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ থাকে না। বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত আছে। কেউ বলে এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে যায়। কেউ বলে সেখানে সাগরের নিচে বড় বড় দৈত্য আছে। অনেকে বলেন সেখানকার সমুদ্রই এমন যে সব জাহাজ এসে ডুবে যায়। তবে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করা হয় তাহলে 5টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এখানকার ম্যাগনেটিক ফিল্ড, এখানে কম্পাস সঠিক রিডিং দেয় না। তবে পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসে এক্স্যাক্ট রিডিং পাওয়া যায় না। দ্বিতীয়ত, এই অঞ্চলটির আশেপাশে অগভীর অসংখ্য হিডেন স্রোত রয়েছে, তাই জাহাজ আটকে যায়। তৃতীয়ত, পানির নিচে মিথেন হাইড্রেটস কিংবা ম্যাড ভ্যালকানো সৃষ্টি হলে পানির উপরে থাকা জাহাজ ডুবে যেতে পারে। চতুর্থত, বারমুডা ট্রায়াঙ্গেলে ওই এলাকাটি হ্যারিকেন প্রবণ অঞ্চল। পৃথিবীতে যেসব দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক ঝড় দেখা যায় তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন, এরপরই যুক্তরাষ্ট্র এবং কিউবা। মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলেই অবস্থিত। এর বাইরে আরেকটি বিষয় রয়েছে, তা হলো হিউম্যান সাইকোলজি। এই অঞ্চল নিয়ে বেশি আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলোকে চোখের আড়াল পড়ে যায়। এমন না যে বারমুডা ট্রায়াঙ্গল ছাড়া পৃথিবীর অন্য জায়গায় এত বেশি দুর্ঘটনা ঘটে না। এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্য অঞ্চলের মতোই, যেখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে। বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল জাস্ট মানুষের মুখে মুখে বেশি পরিচিতি পেয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সত্য নাকি মিথ্যা? এই অঞ্চলে জাহাজ, উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন গবেষকরা। তারা মনে করছেন এখানে মূলত কোনো রহস্য নেই, কিন্তু দুর্ঘটনা ঘটেছে সত্যি, তবে সেগুলো কেবল নিছক দুর্ঘটনা। ওই এলাকা দিয়ে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে, এমনকি অসংখ্য উড়োজাহাজও নিয়মিত যাতায়াত রয়েছে। এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে। অন্যান্য অঞ্চলেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন আসতে পারে, তাহলে বারমুডা নিয়ে কেন এত আলোচনা? আসলে কি বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটছে? বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি ক্যারভ্যানি সহ বেশ কিছু বিজ্ঞানীর দাবি, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড, অর্থাৎ এক ধরনের সরজাভর্তি মেঘ। উত্তর আটলান্টিক মহাসাগরে বারমুডা দ্বীপে 20 থেকে 55 মাইল জুড়ে
ষড়ভুজাকৃতির মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু, যার গতিবেগ ঘন্টায় 170 মাইল। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব। এই এয়ার বম্ব এতটাই শক্তিশালী যে এটি প্রায় 45 ফুট উচ্চতায় সামরিক সামুদ্রিক ঝড় সৃষ্টি করতে পারে। কোনো জাহাজ এই ঝড়ে টিকতে পারা সম্ভব নয়, আর কোনো উড়োজাহাজের পক্ষে এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়াও সম্ভব নয়। বারমুডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণাগারে বিশ্লেষকরা এই অঞ্চল নিয়ে আগের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন। তবে সেখানকার আবহাওয়া নিয়ে বিশ্বব্যাপী এখনও গবেষণা চলছে। মজার ব্যাপার হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গল ছাড়াও বিশ্বের অসংখ্য জায়গায় অসংখ্য জাহাজ, উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গলে যে মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স দেখা গেছে, সেখানে আসলে রহস্যের কিছু নেই। তাই বিজ্ঞানীদের দাবি, এই অঞ্চল নিয়ে আজ পর্যন্ত যত থিওরি জানা গেছে, কোনোটিরই বৈজ্ঞানিক ভিত্তি নেই। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যভেদ। এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্ল ক্রুজেভস্কি এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্ল ক্রুজেলেস্কির দাবি, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য ভেদ করে ফেলেছেন তিনি। তার বক্তব্য, ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মাঝে অবস্থিত এই অংশে আবহাওয়া ঘন ঘন পরিবর্তিত হয়। সমুদ্রে জলস্থলও আবার ওঠানামা করে। এর জোরেই দিক নির্ণয়ে জটিলতা দেখা যায়। তার জেরেই এই বারমুডা ট্রায়াঙ্গল যুগ যুগ ধরে রহস্যময় হয়ে গিয়েছে। তিনি মনে করেন, বারমুডা ট্রায়াঙ্গল কোনো রহস্যময় এলাকা নয়, এর পিছনে কোনো অতি প্রাকৃতিক ঘটনা জড়িত নয়, কোনো দৈব শক্তিও কাজ করে না। প্রাকৃতিক বিপর্যয়ের নানা সম্ভাবনার জন্যই এখানে আবহাওয়ার বৈশিষ্ট্য ঘন ঘন পরিবর্তন হয়। বিজ্ঞানী আরও বলেন, যে সংখ্যক জাহাজ এবং বিমান এই বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয়েছে তা কোনো নজিরবিহীন ঘটনা নয়। পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যে কোনো সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে। অতীতে এমন বহু নিদর্শন রয়েছে। বর্তমান সময় নয়, অস্ট্রেলিয়ান এই বিজ্ঞানী বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে এহেন মন্তব্য করেছিলেন আজ থেকে 6 বছর আগে। 2017 সালের পর 2022 সালে ফের এই ইন্টারভিউতে কার্ল ক্রুজেলেস্কি তার যুক্তিগুলো সর্বসমক্ষে এনেছিলেন। তার সেই ইন্টারভিউ ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে সেখানকার আবহাওয়া নিয়ে এখনও গবেষণা চলছে। তবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা একমত, বারমুডা ট্রায়াঙ্গলে যে মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স দেখা দিয়েছে, সেখানে রহস্যের কিছু নাই। এই মিথগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।